উপস্থিত সম্মানিত মুসলিগণ, সমস্ত প্রশংসা, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের রব, যিনি আমাদের একমাত্র উপাস্য, যার ইবাদত করা সৃষ্টির জন্য অবশ্যই কর্তব্য। সে মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি একমাত্র উপাস্যকে খুঁজে বের করেছিলেন, একমাত্র হুকুমদাতাকে খুঁজে বের করেছিলেন, শুধুমাত্র কেবলমাত্র তার কাছে ধর্ণা দিয়েছেন, তার কাছে মাথা নত করেছেন, তার কাছে রুকু করেছেন এবং এই দাওয়াত বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়ে দায়িত্বমুক্ত হয়েছেন। সে মহামানব আমাদের একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তির ধারা অবতীর্ণ হোক। আমরা সকলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে হজ্জের গুরুত্ব ও ফজিলত। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে বছরে একটি নির্দিষ্ট সময়ে শরীয়তের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী মক্কায় গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করা, সংকল্প করাকে হজ বলা হয়। পৃথিবীতে মানুষ দুই ধরনের সফর করে থাকেন। একটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সফর, আর আরেকটি হচ্ছে আমোদ ফুর্তির উদ্দেশ্যে সফর। কিন্তু হজ সম্পূর্ণরূপে আলাদা। একমাত্র আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, জীবনের গুনাহকে মাফ করিয়ে নেওয়ার জন্যই হজ্জের জন্য সফর করা হয়। যে কোনো আমল কবুল হওয়ার জন্য তিনটি শর্ত আছে। যে কোনো আমল কবুল হওয়ার জন্য তিনটি শর্ত আছে। এক নম্বর হচ্ছে সহি আকীদা, দুই নম্বর হচ্ছে সহি তরিকা, তিন নম্বর হচ্ছে সহি নিয়ত। এই তিনটি শর্ত ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সহি আকীদা মানে শিরক বেদাত মুক্ত আমল হতে হবে। যে আমলটি আমরা করব ওই আমলটি যেন শিরক বেদাত যুক্ত না হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। যদি আল্লাহ আর আল্লাহ রাসূল সম্পর্কে সঠিক ধারণা না নিয়ে ইচ্ছে মতো কেউ ইবাদত করে, ইবাদত কবুল হবে না। সহি তরিকা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যেভাবে যে কাজ করেছেন সেইভাবে সে কাজ করা। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, কুরবানি করি, তাসবিহ তাহলিল জিকির আজকার, আমরা যাই কিছু করি না কেন আল্লাহ রাসূল কিভাবে করেছেন এটা আমাদের অনুসরণ করতে হবে। আপনি জিকির করছেন, কিন্তু এই জিকিরের পদ্ধতিটা কি আল্লাহ রাসূলের ছিল? আল্লাহ রাসূল কি এই পদ্ধতিতে জিকির করেছেন? যদি করে থাকেন আপনার জিকির কবুল করা হবে। আর যদি দেখা যায় আল্লাহ রাসূলের পদ্ধতি বিপরীত, নিজে বানিয়ে আপনি জিকির করছেন, আপনি 24 ঘন্টা জিকির করলেও আপনি 1 পয়সার দাম পাবেন না, নাম্বার আসবে 0, আপনার জিকির কবুল হবে না। নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, কুরবানি করি, যাই করি না কেন আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে, অর্থাৎ সহিহ হাদিস অনুযায়ী আমল হতে হবে। সহিহ হাদিসের বিপরীত যদি কেউ কোনো আমল করে তার আমল কবুল করা হবে না। সহিহ নিয়ত, আমরা যে কাজটাই করি না কেন সওয়াবের আশাতে যখন আমরা করব, এটা সহিহ নিয়ত থাকতে হবে, আমি আল্লাহকে খুশি করার জন্য এটা করছি। আমি নামাজ পড়ছি আল্লাহকে খুশি করার জন্য, দান করছি আল্লাহকে খুশি করার জন্য, আমি হজ করব আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিসে তিনি উল্লেখ করেছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল কর্ম নিয়তের উপরে আল্লাহ ফল দিবেন। আমি দান করছি, যদি লোক দেখানো হয়ে যায় তাহলে কিন্তু কবুল হবে না। আমি হজ করতে যাব, যদি আমার নিয়ত হয়ে যায় আমাকে মানুষ হাজি বলবে, আমি হজ করতে যাচ্ছি মানুষ হাজি বলে ডাকবে, হজ হবে না। এইভাবে করে প্রত্যেকটি আমল করার সময় আপনার সহিহ নিয়ত হতে হবে। যারা হজে যাবেন তাদের মাঝে অবশ্যই 3টি গুণ থাকতে হবে, সহিহ আকীদা, সহিহ তরিকা, সহিহ নিয়ত অবশ্যই থাকতে হবে। যদি একটার ত্রুটি হয় হজ কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, বাস্তব কথা বলছি। একজন ব্যক্তি আমাকে এসে বলছেন, আমার চাচাতো ভাই আমার মাটি চেপে নিচ্ছেন অন্যায়ভাবে। আমি তাকে বলছি যে ভাই, আপনি তো এবারে হজ করে এলেন, আর হজ করে এসে আমার মাটি চেপে নিচ্ছেন অন্যায়ভাবে। আমি না হয় অসহায়, আপনি না হয় প্রভাবশালী, আপনার অনেক টাকা, আপনার অনেক জমি, আপনার হাতে প্রশাসন, কিন্তু আপনি এই কাজটি করছেন, আপনি হজ তো এবারই করে আসলেন। বলছে আমার ভাই জবাব দিচ্ছে, আমি কেন হজ করেছি জানিস? আমাকে যেন মানুষ বিশ্বাস করে। বলে নাউজুবিল্লাহ, ব্যর্থ হয়ে গেল, টাকা পয়সা সব ব্যর্থ হয়ে গেল। তার উদ্দেশ্য কি? মানুষ যেন তাকে বিশ্বাস করে, হাজী সাহেব মানুষ, সে কি অন্যায় করতে পারে? এটাই তার হচ্ছে নিয়ত। এই জন্য তার হজ কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সূরা আলে ইমরান 97 আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন।
আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তির হজে যাওয়ার ক্ষমতা আছে, হজে যাওয়ার সামর্থ্য আছে, সে যেন অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করে। ওমান কাফারা, সামর্থ্য থাকার পরও যদি কেউ অস্বীকার করে, হজ না করে, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তাহলে জেনে রাখো আল্লাহ বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। মানে আমি তোমার জন্য এটা ফরজ করেছি, এটা আমার নির্দেশ, এটা আমার আদেশ। তুমি যদি অস্বীকার করো, তুমি যদি অমান্য করো, এতে আমার কোনো যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না। আমরা আল্লাহর বিধান মানব, আমাদের বেনিফিট। আল্লাহর বিধান অমান্য করব, এটা আমরাই ক্ষতিগ্রস্ত হব, এতে আল্লাহর কোনো যায় আসে না। সম্মানিত উপস্থিতি, শর্ত কি? 3টা শর্তের কথা বলা হয়েছে। হজ তাদের জন্য ফরজ যাদের 3টি শর্ত পূর্ণ হবে। 1 নম্বর হচ্ছে, বাড়ি থেকে হজের উদ্দেশ্যে বের হয়ে আবার পুনরায় বাড়ি ফেরা পর্যন্ত তার যাতায়াত খরচ এবং সেখানে থাকা খাওয়া ইত্যাদি যে খরচ আছে, এই খরচ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, যখন সে হজে যাবে তার পরিবারে ভরণ পোষণের ব্যবস্থা থাকতে হবে যতক্ষণ সে ফিরে না আসবে। অর্থাৎ সে বাড়ি থেকে বের হওয়ার পরে বাড়ি ফেরা পর্যন্ত পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে, শারীরিক সুস্থতা থাকতে হবে। আপনার ওই 2টো পূরণ আছে, কিন্তু আপনি শারীরিকভাবে সুস্থ না, কারণ হজ করার জন্য সুস্থতার প্রয়োজন। সেখানে গিয়ে যেন আরকান আহকাম যে সমস্ত হজের বিষয়গুলি আছে, এগুলি সে সঠিকভাবে পালন করতে পারে। কারণ হজে গিয়ে সে হজ পালন করতে পারে না। হজটা এমন একটি ইবাদত যার শক্তির প্রয়োজন আছে। তাহলে পরে 1 নম্বর হচ্ছে তার যাতায়াত খরচ, বাড়ি থেকে বের হয়ে আসা পর্যন্ত এবং যাবতীয় তার খরচ। 2 নম্বর হচ্ছে, সে যতদিন হজের জন্য সফর করবেন ততদিন তার পরিবারে ভরণ পোষণের ব্যবস্থা থাকা। আর 3 নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা। এই 3টা শর্ত যদি থাকে তার জন্য হজ ফরজ। আর যদি এই 3টা শর্ত থাকার পরও হজ কেউ না করে, আল্লাহর নির্দেশকে সে অমান্য করলো। এই জন্য আল্লাহ পাক বলছেন, অমান কাফারা, যে ব্যক্তি আমার এই নির্দেশকে অস্বীকার করলো, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তাহলে জেনে রাখো বিশ্ববাসী থেকে আল্লাহ অভাবমুক্ত, অমুখাপেক্ষী। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারা 196 আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পালন করো। এরপরে তিনি সূরা হজ 27 নম্বর আয়াতে বলছেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ, হে রাসূল, আপনি মানুষের মাঝে হজ্জের ঘোষণা করে দিন, মানুষের কাছে প্রচার করে দিন, মানুষের সামর্থ্য থাকলে যেন হজ পালন করে, এই ঘোষণা আপনি দিয়ে দিন। কারণ আল্লাহর নবী হচ্ছেন আল্লাহর রাসূল, নবী, তার মাধ্যমে আল্লাহর নির্দেশগুলি প্রচার করার দায়িত্ব দিয়েছেন। সুতরাং আপনি হজ্জের ঘোষণা দিয়ে দিন মানুষের মাঝে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে এই আয়াতগুলি পৌঁছে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাকালা আইয়ুহান নাস ক্বাদ ফারাজাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদের মাঝে খুতবা দিলেন, মানে ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। ভাষণ বা বক্তব্যের আরবি হয়েছে খুতবা। আল্লাহ রাসূল যেখানেই যে ভাষণ দিয়েছেন সেটাকে আরবিতে খুতবা বলা হয়। তাই তিনি বলছেন খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মাঝে ভাষণ প্রদান করলেন। ফাকালা, অতঃপর তিনি বললেন আইয়ুহান নাস, হে মানুষ সকল, ক্বাদ ফারাজাল্লাহু আলাইকুমুল হাজ্জা, তোমাদের প্রতি আল্লাহ পাক হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, অতএব তোমরা হজ পালন করো। তাহলে আল্লাহ রাসূলও হজ্জের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করেছেন, বক্তব্য দিয়েছেন, খুতবা দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইস যাকাত হজ্জিল বাইত ওয়া শাওমি রমাজান। মুত্তাফাকুন আলাইহি। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করছেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি শর্তের উপরে, মুসলমানিত্ব 5টি শর্তের উপরে প্রতিষ্ঠিত থাকে। 5টি শর্ত যার মাঝে আছে আল্লাহ পাক তাকে মুসলিম হিসাবে রেজিস্টারভুক্ত করবেন। শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে এবং রাসূলের আদর্শের কাছে। এটা মুসলমান হওয়ার জন্য 1 নম্বর শর্ত। আমি সাক্ষ্য দিচ্ছি আমার মাবুদ একমাত্র আল্লাহ, আমার উপাস্য একমাত্র আল্লাহ, আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে রুকু করি, আল্লাহর কাছে সিজদা করি, আল্লাহর কাছে যে কোনো সমস্যার জন্য আমি ধর্ণা দিই, অন্য কারো কাছে না। আমার পালনকর্তা, আমার রিজিকদাতা, আমার সমস্যার সমাধানকারী একমাত্র আল্লাহ। এটা সে ঘোষণা দিবে, অন্তর থেকে আল্লাহকে একমাত্র উপাস্য হিসাবে মেনে নিবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে ঘোষণা করবে, অর্থাৎ আমার আদর্শ নেতা, আমার একমাত্র আদর্শ নেতা হবে বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের আদর্শের বিপরীত কোন আদর্শকে আমি বিশ্বাস করি না, আমি কোন আদর্শকে সমর্থন করি না। আমাকে যদি মরতে হয় আমি রাসূলের আদর্শের উপরেই কবরে শুধু কবর আমি শায়িত হব, এই ঘোষণা দিবে। ভেবে দেখুন, আমরা কি একমাত্র আল্লাহকে উপাস্য হিসাবে মানতে পেরেছি? আমরা কি রাসূলের আদর্শে আমরা বিশ্বাসী হতে পেরেছি? আল্লাহ রাসূলের আদর্শেই শান্তি রয়েছে, মুক্তি রয়েছে, এটাকে আমরা বিশ্বাস করেছি। বিশ্বাস যদি থাকে, অন্য কোনো আদর্শকে কেউ সমর্থন করতে পারে না, অন্য কোনো আদর্শের কেউ অনুসারী হতে পারে না, অন্য কোনো আদর্শকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে পারে না। এটা অসম্ভব। যদি কেউ করে, যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ধর্ণা দেয়, আর কারো কাছে মাথা নত করে, রুকু করে, অন্তর থেকে আল্লাহকে উপাস্য মানেনি, যদি আল্লাহ রাসূলের বিপরীত আদর্শে সে বিশ্বাসী হয়,
আল্লাহ রসুলের বিপরীত কোন আদর্শ বাস্তবায়নের যদি সে কাজ করে, সে আল্লাহ রসুলকে অন্তর থেকে আদর্শ নেতা হিসেবে মানেনি, তার এটা কাজে প্রমাণ। আল্লাহ বেশি জানেন, আল্লাহ বেশি জানেন আপনার অন্তরের খবর, আমার খবর যে আমরা কি করছি। আমাকে আপনি ফাঁকি দিতে পারেন, আপনাকে আমি ফাঁকি দিতে পারি, কিন্তু আপনি কোন আদর্শে বিশ্বাসী, কোন আদর্শ বাস্তবায়নের জন্য আপনি কাজ করছেন, আপনি পেরেশানি করছেন, শ্রম দিচ্ছেন, অর্থ খরচ করছেন, এটা আল্লাহ বেশি জানে। অতএব মানুষকে ফাঁকি দেওয়া যাবে কবরে যাওয়ার পর, কিয়ামতের মাঠে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। 2 নম্বর হচ্ছে ইকামের সালাত। আপনি যখনই ঘোষণা দিবেন একমাত্র উপাস্য আমার আল্লাহ, একমাত্র আমার আদর্শ নেতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আপনি যে একমাত্র আল্লাহকে উপাস্য ঘোষণা করেছেন, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়েন না, আপনি ভুয়া মুসলিম। আপনি কেমন করে ঘোষণা দিচ্ছেন যে আমি আল্লাহকে উপাস্য মানি? আল্লাহর নির্দেশকে আপনি তো মানেন না। আপনি ঘোষণা দিলেই হবে? আপনাকে নামাজ পড়তে হবে। 3 নম্বর ইতাই যাকাত। নেশাব পরিমাণ অর্থ হলে যাকাত বের করে দিতে হবে। কোনো মায়া চলবে না, কৃপণতা চলবে না। আল্লাহর নির্দেশ যাকাত বের করে দাও। আপনি যাকাত বের করছেন না, আল্লাহ অর্থ দিয়েছে কত মায়া, 1,02,000 বাড়ি যাবে। আপনি আল্লাহ নির্দেশ অমান্য করেছেন। আপনি ভেবে দেখুন কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব। কিয়ামতের মাঠে কি আমার এই টাকা পয়সাগুলি থাকবে আমার সাথে? জমি জায়গা থাকবে, গাড়ি বাড়ি থাকবে? কিয়ামতের দিন এই অর্থ যে আমি খরচ করছি না, যাকাত বের করছি না, আমার ওই সন্তান সন্ততি, আমার স্ত্রীকে আমার জন্য কিছু করতে পারবে? এটা আপনাকে ভেবে দেখতে হবে। 4 নম্বর হচ্ছে হজ্জুল বাইত। যেই 3টি শর্তের কথা আমি বললাম, এই 3টি শর্ত যদি পূর্ণ হয়, অবশ্যই হজ করতে হবে, অবশ্যই হজ করতে হবে। হজে যাব, 3 লাখ টাকা শেষ হয়ে যাবে, 4 লাখ টাকা শেষ হয়ে যাবে। এই টাকাটা থাকলে আমার সন্তানের উপকার হবে, বাড়ির কিছু কাজ হবে, 1 বিঘা জমি পাওয়া যাবে। কার জন্য? এটা কার জন্য করে যাবেন? সুতরাং শর্ত যদি পূর্ণ হয়, অবশ্যই হজ করতে হবে। অসমে রমাজান আর রমজান মাসের রোজা পালন করতে হবে। এই 5টি শর্ত যার মাঝে আছে, আল্লাহ পাক তাকে মুসলিম হিসাবে রেজিস্টারভুক্ত করবেন। যদি একটা না থাকে তাহলে কি হবে? একটা পা নাই তাহলে কি করে যাবে? পা নাই, নেংড়ে নেংড়ে হাঁটে না, আপনি ল্যাংড়ে হয়ে উঠবেন। অতএব 5টা শর্তের মধ্যে 3টি শর্ত অবশ্যই সবাইকে মানতে হবে। মালিক শ্রমিক, রাজা প্রজা, ধনী গরিব, ফকির মিসকিন, কারো জন্য ছাড় নাই। অবশ্যই আল্লাহকে একমাত্র উপাস্য আর রাসূলকে একমাত্র আদর্শ নেতা হিসাবে মেনে নিতে হবে, এটা কার জন্য ছাড় নেই। নামাজ, এটা কারো জন্য ছাড় নেই। রোজা, কারো জন্য ছাড় নেই। আপনি শক্তি থাকার পরও আপনি রোজা করবেন না, হবে না। এই 3টা অবশ্যই সবাইকে মানতে হবে, এতে কোনো ছাড় নেই। যাকাত আর হজ অর্থের সাথে সম্পর্ক। যাকাত দেশব পরিমাণ অর্থ হলে তখন আপনাকে এটা মানতে হবে। হজ, যে 3টি শর্তের কথা বললাম, এই 3টি শর্ত পূর্ণ হলে অবশ্যই হজ করতে হবে। যদি না করেন তাহলে আপনি কমপ্লিট মুসলিম হতে পারবেন না। কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে, আটকে গেলে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, হজ্জের গুরুত্ব সম্পর্কে অনেক কথাই আছে। হজ্জের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং তাতে কোনো ফাহিশা কথাবার্তা, কোনো ফাহিশা কাজ কাম করলো না, রজা, সে হজ থেকে এমনভাবে বাড়িতে ফিরবে কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ওই দিনের নাই বাড়িতে ফিরবে যেদিন তার মাতাকে প্রসব করেছিল। অর্থাৎ এখনই একটা শিশু জন্মগ্রহণ করল, এই শিশুটি নিষ্পাপ, এর কোনো পাপ নেই, এর কোনো গুনাহ নেই। যে ব্যক্তি হজের নিয়ম পদ্ধতি অনুযায়ী সহি আকীদা, সহি তরিকা, সহি নিয়ত অনুযায়ী হজ্জের শিক্ষাকে গ্রহণ করার উদ্দেশ্যে হজ পালন করবে, সে ব্যক্তি নিষ্পাপ শিশুর মতো পাপ মুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যার হজ কবুল হবে তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। তাহলে হজ যার কবুল হবে, অর্থাৎ হজ্জুল মাবরুর, হজ্জুল মাবরুর মানে কবুল হজ। যার হজ কবুল হবে কেবল সেই মাত্র নিষ্পাপ শিশুর মতো পাপ মুক্ত হবে। এখন হজ তো বহু লোকেই করে, কিন্তু কার হজ কবুল হচ্ছে কিভাবে বোঝা যাবে? লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, হজ করে আসে, এখন হজ কার কবুল হলো? হজ্জুল মাবরুর, কবুল হজ। আল্লাহ কার হজ কবুল করলেন কিভাবে বোঝা যাবে? এর লক্ষণ আছে। নামাজ যারা পড়ে, নামাজ যার কার কবুল হলো এটারও লক্ষণ আছে। রোজা কবুলের লক্ষণ আছে, কুরবানি কবুলের লক্ষণ আছে, হজ কবুলেরও লক্ষণ আছে। নামাজ সারা জিন্দেগি পড়লাম, আল্লাহ কবুল করছেন কিনা আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহ পাকের বাণী, কার নামাজ কবুল হচ্ছে লক্ষণ আছে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহিশা এবং অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে তোমাকে বিরত রাখবে। এটা কার কথা? আল্লাহর কথা। তুমি নামাজ কায়েম করো, নামাজ তোমাকে কমপ্লিট মুসলিম বানাবে। বাজে কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, ইসলাম সমর্থন করে না এমন কাজ থেকে তোমাকে পবিত্র করবে। এটা যে আল্লাহর কথা। তাহলে আমি নামাজ পড়ার পরে যে অশ্লীল কাজ করি, আমি নামাজ পড়ার জন্য যে জেনা করি, আমি যে ঘুষ খাই, আমি যে সুদ খাই, আমি বাদ্যযন্ত্র গান বাজনা শুনি, আমার মুখে বেফাঁস কথা, অনেক কিছু যে আমি করে ফেলছি, তা আল্লাহর কথা কি মিথ্যা?
আসলে না, আল্লাহ তো সত্য কথাই বলেছেন, কিন্তু আমি প্রকৃত নামাজি হতে পারিনি, আমার নামাজ কবুল হচ্ছে না। সূরা মাউনে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য ধ্বংস। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যেই নামাজিরা নামাজের ব্যাপারে উদাসীন, ঠিক মতো নামাজ পড়ে না, নামাজের শিক্ষাকে গ্রহণ করে না। আল্লাযিনা হুম ইউরাউন, ওরাই তো লোক দেখানো নামাজ পড়ে। আল্লাহর ফয়সালা মানে যারা লোক দেখানো নামাজ পড়বে তাদের মাঝ থেকে খারাপ কাজ দূর হবে না, এটা মুনাফিকি আচরণ। মুনাফিকরা নামাজ পড়তো মানুষকে দেখার জন্য, মানুষকে বুঝাতো যে আমরা মুসলিম, কিন্তু তার কাজকাম ছিল সব উল্টা, ইসলাম বিরোধী। সে শয়তানি কাজকাম করত, ফাহিশা কাজ করত, সুযোগ পেলে ইসলামের ক্ষতি করত, সুযোগ পেলেই ইসলামের অনুসারীদের ক্ষতি করত। এরা হচ্ছে ওই নামাজি। তাহলে বোঝা যাচ্ছে নামাজে আমাকে ভালো করবে, কিন্তু আমি ভালো হতে পারিনি, মানে আমি প্রকৃত নামাজও হতে পারিনি, আল্লাহ নামাজ কবুলও করেননি। রোজা, রোজা কবুলের লক্ষণ আছে। আল্লাহ পাক যে আয়াতে রোজা ফরজ করেছেন সে আয়াতেই বলে দিয়েছেন। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দাগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি রোজা ফরজ করা হয়েছে। কেন, কি দরকার? সূর্য সাতেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত হালাল খাবার আমি খেতে পারবো না, হালাল স্ত্রীকে উপভোগ করতে পারবো না, এর কারণটা কি? কেন আমাদের প্রতি ফরজ করা হয়েছে? আর পূর্বে উম্মতের প্রতিও কেন করা হয়েছিল? মানে আদম থেকে নিয়ে সবার প্রতি রোজা ফরজ করা হয়েছে। উদ্দেশ্য কি? আল্লাহ আয়াতে বলে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে মুত্তাকিন হতে পারো, পরেজগার হতে পারো, আল্লাহ হতে পারো, নেককার হতে পারো। রোজা রাখার পরে রোজার শেষ হয়ে গেল, ঈদের নামাজ পড়ে আসার পরে আমি তো অশ্লীল কাজের সাথে জড়িত হয়ে গেলাম, আমি তো বাজে কাজ করছি, ইসলাম বিরোধী কাজ করছি। তাহলে কই আমাকে রোজা কেন মুত্তাকিন বানাতে পারলো না? তার মানে ওই মন মানসিকতা নিয়ে মুত্তাকিন হওয়ার উদ্দেশ্যে আল্লাহ যে উদ্দেশ্য রোজা ফরজ করেছেন ওই উদ্দেশ্যকে বাস্তবায়নের আমরা ইচ্ছে নিয়ে আমরা রোজা পালন 1 মাস করিনি। করতে হবে, মানুষ করে, না করলে কি হবে, কি বলবে তাই করলাম, আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় যদি হতো 1 মাস ট্রেনিং গ্রহণ করার পরে ওই সৈনিকটি, আল্লাহর ওই দাসটি, ওই আল্লাহর ওই বান্দাটি অবশ্যই ইসলামের কাজ থেকে বিরত থাকতো। কারণ সৈনিকেরা 6 মাস 1 বছর ট্রেনিং গ্রহণ করার পরে তারা ট্রেনিং ভুলে যায় না। ওই ট্রেনিং নিয়ে এই দেশকে রক্ষার জন্য তারা তাদের শক্তিকে তারা কাজে লাগায়, প্রয়োগ করে। তারা ওই ট্রেনিং গ্রহণ করে তারা জীবনটা কাটিয়ে দিচ্ছে, তাদের এই সরকারকে সহযোগিতা করছে, দেশের জন্য যা করা দরকার তাই করছে। আমি আল্লাহর সৈনিক, আমাকে সৈনিক বানার জন্য 1 মাস ট্রেনিং দেওয়া হলো, রোজার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যদি কেউ রোজা রেখে মিথ্যা কথা বলে, মিথ্যার উপর আমল করে, এ রোজা রাখা না রাখা সমান। তার মানে আল্লাহ রাসূল বলছেন যে জেনে রাখো মিথ্যা কথা বলে এত বড় অন্যায় যে তুমি মিথ্যা কথা বলে তোমার রোজা হবে না। তার মানে এইভাবে করে আমাকে 1টি মাস বিভিন্নভাবে আল্লাহর ইবাদত বন্দেগী, কোরআন অধ্যয়ন, জিকির আজকার, আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ট্রেনিং দিলেন যে এই 1 মাস ট্রেনিং গ্রহণ করলা, এবার 11টি মাস তোমাকে এইভাবে চলতে হবে। আমি ট্রেনিং ভুলে গেলাম, তার মানে আমি উদ্দেশ্য রোজা রাখিনি, আমি ব্যর্থ হয়ে গেছি, আমার রোজাকে আল্লাহ কবুল করেননি।
কুরবানি, এই যে সামনে কুরবানি আসছে, কুরবানি কিন্তু নিয়তে একাধ ঝুনার একাধ রকম, কত রকমের নিয়ত বলতে গেলে এটার উপরে অনেক বলতে হয়। অনেকেই আছেন কত বড় কুরবানি কিনলো বাংলাদেশের কোন ব্যক্তি পেপারে হবে, তাই প্রতিযোগিতা চলে। কুরবানি কেউ মনে করে না দিলে মান সম্মান থাকবে না, কেউ আবার কি করে আপনার একাধিক দেয়, কেউ ভাগাও দেয় আবার ইও দেয়, আপনার জানও দেয়। আমি বলছি না দেওয়া যাবে না, নিয়তের কথা বলছি, নিয়তের কথা বলছি। আমি কি এই উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি যেটা আল্লাহর বিধান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কুরবানি দেব, এই ইচ্ছে যদি থাকে অবশ্যই আপনার কুরবানি লোক দেখানো হবে না, গোশ খাওয়ার জন্য হবে না, আল্লাহর বিধানকে মানার জন্য হবে, আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য হবে। কুরবানি অনেকেই দিয়ে থাকেন, কিন্তু কার কুরবানি কবুল হচ্ছে কিভাবে বোঝা যাবে? যে এটারও লক্ষণ আছে, এটারও লক্ষণ আছে। কুরবানি মুত্তাকিনের কবুল হবে। আগে কি হতো, কুরবানি কার কবুল হচ্ছে এটা আল্লাহ প্রমাণ করে দিতেন। কুরবানি করে আসার পরে কুরবানিকে ওই ময়দানের মধ্যে রেখে দেওয়া হতো। আল্লাহ পাক যার কুরবানি কবুল করতেন আকাশ থেকে আগুন পাঠাতেন, আগুন পাঠিয়ে আল্লাহ যার কুরবানি কবুল করেছেন তার নিয়াত কি এটার ওপরে তখন ওই কুরবানিটাকে আল্লাহ জ্বালিয়ে দিতেন, পুড়িয়ে দিতেন। যার কুরবানি জেলে যেত, পুড়িয়ে যেত, আল্লাহ তার কুরবানি কবুল করতেন। আর যার কুরবানি অপরিবর্তিত অবস্থায় থাকতো বোঝা যেত যে এর কুরবানি কবুল হলো না, আগুন পেঠে প্রমাণ করে দিতেন আমি কার কুরবানি কবুল করলাম। এখন তার আগুন পাঠানো হয় না, আল্লাহ এটা গোপন করে দিয়েছেন, কিন্তু এর লক্ষণ বলে দিয়েছেন। হাবিল আর কাবিল দুই ভাই কুরবানি করলেন, এটা আল্লাহ নির্দেশ। আল্লাহ পরীক্ষার জন্য কুরবানি করার নির্দেশ দিলেন। আদম আলাইহিস সালামকে বললেন ওরা দুইজনকে কুরবানি করতে পারেন, তিনি নির্দেশ দিলেন, দুইজন কুরবানি করে মাঠে রেখে দিলেন। আল্লাহ পাক আগুন পাঠালেন, হাবিলের কুরবানিটা আল্লাহ পুড়িয়ে দিলেন, আর কাবিলের কুরবানি কবুল হলো না, ওইভাবে থেকে গেল। এবার রাগ হয়ে গেল কাবিলের, তার কুরবানি কবুল হলো না, হাবিলের উপরে রাগ। মায়েদা ২৭ নম্বর আয়াত খুলে দেখবেন, কাবিল হাবিলকে বলছে ক্বালা লাকতুল্লান্নাকা, অবশ্যই তোমাকে আমি হত্যা করব। মানে তার কুরবানি কবুল হয়নি, হাবিলের কবুল হয়েছে, তোমাকে হত্যা করবে। হাবিল বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ঘোষণা করলেন নিশ্চয় আল্লাহ পাক মুত্তাকিনের কুরবানি কবুল করে থাকেন। তুমি আল্লাহর বিধান মানোনি, তোমার কবুল হয়নি, আমি আল্লাহর বিধান মেনেছি, আমার কবুল হয়েছে। আল্লাহ আয়াত নাজিল করে আমাদের জানিয়ে দিয়েছেন কুরবানি কবুল হবে মুত্তাকিনের। মুত্তাকিন হতে হবে। মুত্তাকিনের গুণাবলী কোরআন হাদিস অনেক, সবকে মিলিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। মুত্তাকিনের 4টি গুণ ফুটে উঠবে, ভালো করে শুনে রাখুন। মুত্তাকিন ছাড়া কুরবানি কবুল হবে না। আর মুত্তাকিনের 4টি লক্ষণের কথা ইবনে আব্বাস বর্ণনা করেছেন হাদিসে। 1 নম্বর হচ্ছে মুত্তাকিন শিরক করবে না, 2 নম্বর কাবিরা গুনাহ করবে না, 3 নম্বর ফাহিশা কাজ অশ্লীল কাজ করবে না, 3 নম্বর আল্লাহর আইন মেনে চলবে। আবারও বলছি, সংক্ষিপ্ত মুত্তাকিনের পরিচয়, বৈশিষ্ট্য, গুণাবলী ইবনে আব্বাসের হাদিসে বর্ণনা হয়েছে। মুত্তাকিন 1 নম্বর শিরক করবে না,
2 নম্বর কাবিরা গুনাহ করবে না, 3 নম্বর ফাহিশা কাজ করবে না, 4 নম্বর আল্লাহর আইন মেনে চলবে। আমরা ভেবে দেখি 4টি গুণ কি আছে? যদি থাকে মুত্তাকিন, কুরবানি কবুল হবে, নাহলে ঘুষ খাওয়াই হবে। সম্মানিত উপস্থিতি, হজ কবুলের লক্ষণ বলা হয়েছে। হজ কবুল কার হবে? হজ কবুলের লক্ষণ হচ্ছে কোনো হাজী সাহেব হজ করে আসার পরে যদি তার নেক আমল, সৎ আমল বৃদ্ধি হতে থাকে, অসৎ আমল যদি মাইনাস হতে থাকে, তাহলে বুঝতে হবে তার হজ কবুল হয়েছে। আর হজ থেকে ফিরে আসার পরে সৎ আমল বৃদ্ধি পাচ্ছে না, হাজী সাহেব পূর্বে যেই কাজগুলি করতে ইসলাম বিরোধী সেগুলোই সে করছে, হজ কবুল হয়নি। হজ কবুল হয়নি। পরিতাপের বিষয়, হজ করে আসার পরে বহু হাজি, অধিকাংশ হাজি শিরক করে, বিদআত করে, অশ্লীল কাজ কারবার করে, হালাল হারাম বেছে চলে না, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, প্রতিবেশীকে কষ্ট এত দেয় জ্বালায় থাকতে পারে না, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা বিচার করে, অহরহ মিথ্যা কথা বলতে আছে। হজ করে আসার পরে তো আপনার মাঝে এগুলি থাকার কথা না। আপনি শিরক থেকে বাঁচতে পারেননি, বিদআত থেকে বাঁচতে পারেননি, আপনি হালাল হারাম বেছে চলতে পারেননি, প্রতিবেশী কষ্ট দিতেই আছেন, মিথ্যা সাক্ষী দিচ্ছেন, মিথ্যা বিচার করছেন, ইনসাফ কায়েম করতে পারেননি, আপনার হজ কবুল হয়নি। কথা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ হবে আমলের ভিত্তিতে। কে হাজী সাহেব, কে গাজী সাহেব, কে ইমাম সাহেব, কে মুয়াজ্জিন সাহেব, কে মালিক, কে শ্রমিক, কে রাষ্ট্রপতি, কে সেনাপতি, কে বিচারপতি, আল্লাহ এগুলি দেখবেন না। আল্লাহ দেখবেন আপনি কতখানি আল্লাহর বিধান মানছেন, আল্লাহকে কতখানি ভয় করছেন। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হুজুরাত 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার কাছে ওই ব্যক্তি সম্মানী, আল্লাহর নিকটে ওই ব্যক্তি সম্মানী যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকরামুন নাস ক্বালাত। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো মানুষের মধ্যে কোন ব্যক্তি সম্মানী? ক্বালা আতকাহুম। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় করে সেই মুত্তাকিন। আর আল্লাহ পাক মুত্তাকিনের জন্যই জান্নাত তৈরি করেছেন। আল্লাহ মহান রব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এই সমস্ত ইবাদতের মাধ্যমে মানুষকে মুত্তাকিন বানাতে চান, মুত্তাকিন বানাতে চান। কারণ আল্লাহ যে মুত্তাকিন ছাড়া জান্নাত দিবেন না। সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত খুলে দেখেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা দ্রুত ধাপিত হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন এবং জান্নাতের দিকে, আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজ, যেই জান্নাতের আয়তন হবে আসমান এবং জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাত আমি প্রস্তুত করেছি একমাত্র মুত্তাকিনদের জন্য। আল্লাহ জান্নাত দিবেন মুত্তাকিনকে। মুত্তাকিন হতে হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عبادت قال الله تعالى عددت عبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر متفق عليه। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন আল্লাহ রাসূল বলেছেন قال الله تعالى, আল্লাহ তাআলা বলছেন আদাতুল ইবাদিয়াস সলিহিন,
আমি জান্নাত প্রস্তুত করেছি নেককার লোকদের জন্য, পরহেজগারের জন্য, মুত্তাকিনদের জন্য, যে জান্নাত কেউ চোখে দেখেনি, কানে শুনেনি এবং অন্তরে কল্পনাও করেনি। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে আপনাদের বলতে চাই, আসল আমরা মুত্তাকিন হই, আমরা সলিহীন হই, আমরা নেককার হই, আমরা পরহেজগার হই। যদি মনে করি জান্নাত নিব, তাহলে জান্নাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ করতে বলেছেন, যেভাবে ইবাদত করতে বলেছেন, আমরা সেভাবে করি, যাতে করে আল্লাহ পাক আমাদের ইবাদতকে কবুল করেন। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন মুত্তাকিন, পরহেজগার, সলিহীন না হওয়া পর্যন্ত আমাদের মত না দেন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।